নমস্কার, জয় শ্রীরাম। প্রথমে তো কংগ্রাচুলেশন লগ্ন সুপার জায়েন্টস, কংগ্রাচুলেশন ঋষভ পান। লগ্ন সুপার জায়েন্টস সানরাইজার হায়দ্রাবাদকে একদম লজ্জিতভাবে হারিয়ে দিল, একদম দুমড়ে মুচড়ে দিল লগ্ন সুপার জায়েন্টস সানরাইজার হায়দ্রাবাদকে। লগ্ন সুপার জায়েন্টস প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। বোলিংয়ে সানরাইজার হায়দ্রাবাদকে একদম 190 রানে আটকে দিল। যে সানরাইজার হায়দ্রাবাদ 200, 250, 280, 90 টার্গেট দেয়, সেই সানরাইজার হায়দ্রাবাদের একদম ব্যাটিং অর্ডার, টপ অর্ডার, মিডিল অর্ডারকে একদম দুমড়ে মুচড়ে ভেঙে দিল লাগনাররা। স্পেশালি শার্দুল ঠাকুর সত্যি দুর্দান্ত বোলিং করলো আজকে শার্দুল ঠাকুর। ম্যাচের টার্নিং পয়েন্টটা কোন জায়গায় হায়দ্রাবাদ হেরেছে? শার্দুল ঠাকুর প্রথম ওভারে দুইটা একদম গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় ওপেনারের আর টপ অর্ডারের। প্রথম বলে একদম অভিষেক শর্মা, দ্বিতীয় বলে ঈশান কিষান। যে ঈশান কিষান প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছে। অভিষেক শর্মা আজকে 6 রান করে। ঈশান কিষান প্রথম বলে 0, গোল্ডেন দাগ মেরে আউট হয়ে যায়। তারপর তেবিস হেড 28 বলে 47 রানের একটা ইনিংস খেলে। আর অঙ্কিত বর্মা দারুণ ব্যাটিং করলো আজকে সানরাইজার হায়দ্রাবাদ, 13 বলে 36, তারপর আউট। ক্যাপ্টেন প্যাট কামিং 400-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করলো, 4 বলে 18 রান। প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বলে ছক্কা, তৃতীয় বলে ছক্কা। এই 18 রান, এই 36 রানটা যদি না আসতো তাহলে হয়তো হায়দ্রাবাদ 140 রানে অল আউট হয়ে যেত। তাহলে হয়তো 140 রানে অল আউট হয়ে যেত। যে কোনো ব্যাটসম্যান যদি এরকমভাবে না খেলে, কমসে কম 150 স্ট্রাইক রেট দিয়ে কিচ্ছু হবে না। কমসে কম এতগুলো উইকেট লস হয়ে গেছে, এতগুলো উইকেট আউট হয়েছে, কমসে কম 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে লাগবে। হয় 10টা বল খেলো, হয় 5টা বল খেলো, তবে রান রেট এগোবে, তবে অপোজিট টিমকে একটা ভালো একটা স্কোর খাড়া করা যাবে অপোজিট টিমের বিরুদ্ধে। খুব সহজে রানটা চেস করে নেয় লগ্ন সুপার জায়েন্টস। শার্দুল ঠাকুরকে নিলামে কোনো দল নেয়নি, সে শার্দুল ঠাকুর আজকে দেখিয়ে দিল, একদম কামাল করে দেবে একদম। 4 উইকেট নিয়ে নিল শার্দুল ঠাকুর, ম্যান অফ দ্য ম্যাচ। লগ্ন সুপার জায়েন্টস রিপ্লেসমেন্ট করার সময় কোনো এক বলার ইনজুরির কারণে বাইরে হয়ে যায়, তার জন্য শার্দুল ঠাকুরকে নিল, টিমে নিল লগ্ন সুপার জায়েন্টস। দেখিয়ে দিল আজকে শার্দুল ঠাকুর। যখন চেস করার টাইম লগ্ন সুপার জায়েন্টস সত্যি নিকোলাস পুরন সত্যি ব্যাটিংটা আজকে যা দেখালো নিকোলাস পুরন, একদম তাণ্ডব চালিয়ে দিল, একদম হায়দ্রাবাদের বলারদের একদম পিটিয়ে একদম লাল করে দিল নিকোলাস পুরন। সত্যি দারুণ ব্যাটিং করলো। 26 বলে 70, 6টা ছক্কা, 6টা 4, 269 স্ট্রাইক রেটে ব্যাটিং করলো নিকোলাস পুরন। মিউচুয়াল মাস 31 বলে 52 রান, দারুণ ব্যাটিং করলো আব্দুল সামির। সত্যি লাস্ট পর্যন্ত ফিনিশার আব্দুল সামির একদম ম্যাচটাকে শেষ করে দিল। ম্যাচটা আব্দুল সামির আর ডেভিড মিলার। আব্দুল সামির 8 বলে 22 রান, 275 স্ট্রাইক রেটে ব্যাটিং করলো আব্দুল সামির। ঋষভ পান আজকেও ব্যর্থ ঋষভ পান, ক্যাপ্টেন হিসাবে সফল কিন্তু ব্যাটসম্যান হিসাবে ব্যর্থ। 15 বলে 15, 100 স্ট্রাইক রেটে। তার আগের ম্যাচটা শূন্য করেছে ঋষভ পান, কোনো ব্যাপার না, কিন্তু মেন হয়েছে ম্যাচ জেতাটা, ম্যাচ উইন হয়েছে ক্যাপ্টেনদের। এই সমস্ত তখন রান কত করলো না করলো এটা মাইনে রাখে না, মেন হয়েছে দল জিতেছে, এটাই অনেক বেশি। দল যদি হারতো তাহলে হয়তো প্রশ্নর জায়গাটা থেকে যেত যে ক্যাপ্টেন কি করলো, আইপিএলের সব থেকে দামি প্লেয়ার ঋষভ পান পারফরমেন্স যদি দেখো 0। প্রথম ম্যাচে ঋষভ পান 0 করলো, আর সেকেন্ড ম্যাচে 15। আই বিলিভ ঋষভ পান নেক্সটে ভালো করবে, অভিজ্ঞ একজন ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান, অনেক ম্যাচ এইভাবে দিল্লি ক্যাপিটালকে জিতিয়েছে, সেটা হয়তো করবে, দেখাবে, সুযোগ অপরচুনিটি আছে অনেক ক্যাপ্টেন হিসাবে। সুপার জায়েন্টসের জন্য রইল শুভকামনা, ভালোভাবে ম্যাচ খেলো, এগিয়ে যাও লখনৌ সুপার জায়েন্টস। প্রথম ম্যাচ হারার পর
নেক্সট ম্যাচে দারুণ কামব্যাক করলো লখনৌর বোলাররা। 33 বলে আউট হয়েছিল, তখন নিকোলাস পুরন ক্যাচটা মিস করে। তখনই হয়তো ভাবছিলাম আজকে ম্যাচটা মিস করবে হয়তো, কিন্তু না, বেশিক্ষণ জীবন দান পাওয়ার পর 33 টিকতে পারলো না। কিন্তু সেই যে নিকোলাস পুরন ক্যাচটা ছাড়লো তার ব্যাটিংয়ে একদম উপসিয়ে দিল, একদম দারুণ তাণ্ডব চালিয়ে একদম দেখিয়ে দিল আমি একটা ক্যাচ ছেড়েছি, তাতে কী হয়েছে দেখো, আমার ব্যাটিং দেখো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।